ঘরে ছেলে মেয়েরা বাড়া তরুণেরা আয়ামা নওজওয়ান যুবকেরা পর্দার অন্তরালে মা বোনেরা এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের ছোট ভাই ছোট ছেলে হিসাবে জানিয়ে দেয় যায় সারা পৃথিবীর জমিনে অনেক আল্লাহর ঘর অনেক মসজিদ আছে। এ যুবকেরা আমার মুরব্বী চাচা জানেরা, তাই আপনাদের ইতিহাসের দুটো কথা জানিয়ে দেয় যায়। ইতিহাস সাক্ষী দেয় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় এই মসজিদুল আল আকসাটা, এই মসজিদুল আল আকসাটা তৈরি করেছিল কে? এই মসজিদুল আল আকসাটা আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম এই মসজিদুল আল আকসাটাকে তৈরি করেছিল। আবার এই মসজিদটাকে নতুন করে গড়ে তুলেছিল হযরত নবী সুলাইমান আলাইহিস সালাম জিনেদের নিয়ে এই মসজিদটা তৈরি করেছিল। এ নবী প্রেমিকেরা, আয় আমার নবীর উম্মত উম্মতিরা, ওই মসজিদুল আল আকসার আশেপাশে একটা নাই দুটো নাই ৭০ জন নবী আলাইহিস সালামের কবর মোবারক রয়েছে। তবে আপনাদের জানিয়ে দেয়া যায় হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় আমার আপনার নবী যখন মেরাজ শরীফে যান আল্লাহর সাথে দেখা করার জন্য, আল্লাহর সাথে কথা বলার জন্য, আমার নবী মেরাজ শরীফে যাওয়ার আগে আল্লাহ পাক আমার আপনার নবীকে মসজিদুল হারাম থেকে অর্থাৎ মক্কা শরীফ থেকে আল্লাহ আমার আপনার নবীকে এক রাত্রে আল্লাহ এই মসজিদুল হারাম থেকে আল্লাহ পাক আমার নবীকে মসজিদুল আল আকসা অর্থাৎ প্যালেস্টাইনের জমিন আল্লাহ এনে হাজির করেছিল। এ নবী প্রেমিকেরা আমার আল্লাহ পাক ওই মসজিদুল আল আকসায় আল্লাহ সমস্ত নবী আলাইহিস সালামদের এনে হাজির করেছিল। এ নবী প্রেমিকেরা এক কথাই বলতে হয় হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত পৃথিবীর জমিনে যত নবীকে আল্লাহ পাঠিয়েছিল সমস্ত নবীকে আল্লাহ ওই মসজিদুল আল আকসা এনে হাজির করেছিলেন। ওই মসজিদে একটা জামাতের সাথে নামাজ হয়েছিল। ওই জামাতের নামাজের ইমামতির দায়িত্বটা কে করেছিল আপনাদের জানিয়ে দেয়া ওই মসজিদের কাতারে দাঁড়িয়ে গিয়েছিল নবী আলাইহিস সালাম গণেরা। হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়েছিল মসজিদের নামাজের কাতারে। এ যুবকেরা ঈসা নবী দাঁড়িয়ে গিয়েছিল, হযরতে নবী মূসা আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়েছিলেন, হযরতে নবী ইউসুফ নবী দাঁড়িয়ে গিয়েছিল, হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম দাঁড়িয়ে গিয়েছিল। এক কথা সমস্ত নবীরা দাঁড়িয়ে যায় নামাজের কাতারে লাইন দিয়ে দাঁড়িয়ে যায়, কিন্তু আমার আল্লাহ ওই মসজিদের নামাজ পড়ানোর জন্য ইমামতির দায়িত্বটা আমার আল্লাহ আমার আপনার নবীকে করে দিয়েছিলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই মসজিদটা আমাদের কাছে গুরুত্ব আছে না নাই? মন চায় না যে ওই মসজিদটায় গিয়ে এক রাকাত নামাজ পড়ি? যে মন চায় নাকি? প্রত্যেকের মন চায়। আল্লাহ এবার যার নসিবে কপালে আল্লাহ রাখবে, তাই তো নাকি? প্রত্যেকের মন চায় আল্লাহর কাবা নবীর রওজায় যাব, কি মন চায় না? যে নবীর রওজাটায় একবার যাব, জীবনে একবারও যদি হয় আল্লাহর নবীর রওজাতে একবার কি আমি যেতে পারবো না? কি মন চায় না? আমার মা বোনেরা আছে তাদেরও মন চাই, আমাদের প্রত্যেকের মন চাই। এবার আল্লাহ যদি নসিবে কপালে তকদিরে আপনার যদি রাখে অবশ্যই আপনি যেতে পারবেন। জোরে বলুন, জোরে হবে না? আল্লাহ নবী রওজা শরীফ যদি আপনি দূর থেকে দেখেন, মোবাইলে আমরা দেখি না, মোবাইলে আপনারা দেখেছেন, এই মোবাইল যেমন ভালো আবার খারাপ, যে মোবাইল যেমন ভালো আবার অনেক খারাপ।
এখানে যদি আশপাশে একটু যদি দেখা হয় না, আমরা জলসাটা বন্ধ করে দিয়ে যদি একটুখানি দেখি, আশপাশে যদি একটু গিয়ে যদি দেখি, দেখা যাবে কিছু কিছু জায়গায় যুবক ছেলেরা মোটামুটি চালাচ্ছে মোবাইল। বুঝতে পারছেন না? ঠান্ডা কিন্তু তাদের লাগেনি, মাঠের ধারে বসে চালাচ্ছে। তার মানে কি, ফুল দমে চলছে ফ্রি ফায়ার গেম। চলে এখানে? চলে না? হ্যাঁ, আর একটা বেরিয়েছে, নাম হচ্ছে, একটার নাম ফ্রি ফায়ার আর একটার নাম হলো পাবজি। আর এখানে যে সমস্ত যুবক ভাইরা বসে আছে, এরা তো খেলে না একদম। আল্লাহ করে খুব ভালো, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ করে খুব ভালো। যুবক ভাইরা, মুরব্বী চাচারা কিন্তু এটা বুঝতে পারবে না কি বলছে। গেম টেম মুরব্বী চাচারা বোঝে কি? বুঝবে না। আর আমি নিজেও জানতাম না, আপনাদের বললে অবাক হয়ে যাবে। হ্যাঁ, এই পাবজি ফ্রি ফায়ার অনেকে দেখছে আলোচনা করছে, অন্য অন্য বক্তা ওলামা হযরতরা বলছে, অনেকে আবার ফতোয়া দিচ্ছে এই গেম খেলা নাকি হারাম। সোশ্যাল মিডিয়ায় দেখবেন অনেক বক্তা হুজুর আলোচনা করতে করতে বলছে এই পাবজি ফ্রি ফায়ার গেমটা খেলা নাকি হারাম। হারাম হালালের দিকে আমি যাচ্ছি না, তবে এতটুকুন বলে যাচ্ছি, আমি নিজের চোখে দেখেছি এই গেম খেলতে খেলতে অনেকের ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আমার নিজের চোখে দেখা। ফুরফুরা দরবার শরীফ এসেছে যে বাচ্চার হাত ধরে বাপ নিয়ে এসেছে, ছোট হুজুরের দরবারে যাচ্ছে, আমি দরবারে বসে আছি, আমি নিজের চোখে দেখলাম বাচ্চার হাত ধরে বাপ হাও হাও করে কাঁদছে। খবর নিয়ে দেখতে পেলাম কি, যে এই গেম খেলে খেলে বাচ্চার ব্রেন পর্যন্ত নষ্ট হয়ে গেছে। আল্লাহর ওলি দরবারে এসেছে দোয়া চাইতে, যদি আল্লাহ ওলির ওসিলায় ভালো করে দেন। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলি যে আমি নিজে আপনার একটু জানলাম। কিভাবে জানলাম জানেন? যে আপনার আগে আমার এই এখন যে ড্রাইভার আছে ইনি নাই, আগে একটা ড্রাইভার থাকতো, একটু ইয়ং ছেলে, বুঝতে পারছেন? ইয়ং ছেলে ড্রাইভার। জলসায় আপনাদের এখানে জলসায় এখন জলসা করছি, এখন আমার ড্রাইভার সাহেব কি করছে বলতে পারবো? বলা যাবে কি? ড্রাইভার সাহেব গাড়িতে শুয়ে আছে, হ্যাঁ, না ড্রাইভার সাহেব হচ্ছে একটু ঘোরাঘুরি করছে, না ড্রাইভার সাহেব হচ্ছে মোবাইলে কিছু খেলছে, বলা যাবে কি? বলা যাবে না। হ্যাঁ, আমি এই গেমটার ব্যাপারে জানলাম কবে থেকে জানি, যে আপনার জলসায় আমি জলসা করছি আর ইয়ং ছেলে ড্রাইভার, সে আমি সন্দেহ হলো একদিন গাড়ি চালাচ্ছে, গাড়ি চালাতে চালাতে আপনার দেখি চোখ লেগে যাচ্ছে ড্রাইভারের। তার মানে বুঝতে পারছেন না, গাড়ি চালাতে চালাতে ড্রাইভারের চোখ লেগে যাচ্ছে, তার মানে ঘুম লাগছে মাঝে মধ্যে। আমি পাশে বসে আছি, আমি দেখছি না তো ভালো জিনিস নাই, খারাপ জিনিস। যদি ঘুমিয়ে পড়ে আল্লাহ মাফ করেন অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে, তাই তো নাকি? অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে না? যে কি ব্যাপার, আমি চিন্তা করলাম এরকম হচ্ছে। হ্যাঁ, জলসা থেকে যাচ্ছি তখনও দেখি টলছে, হ্যাঁ, দরবার শরীফও যখনই দেখি তখনই দেখছি যেন চোখে সবসময় ঘুম। ব্যাপারটা কি? আমি চিন্তা করলাম এর পিছনে একটা সিআইডি লাগাতে হবে। বুঝতে পারছেন না? সিআইডি বোঝেন আপনারা? হ্যাঁ, সিআইডি তদন্ত মানে কি কঠিন তদন্ত, তাই তো নাকি? হ্যাঁ, সিআইডি তদন্ত আমি লাগিয়ে দিলাম একটা সিআইডি। তার মানে আমার সাথে যারা থাকে ওদের মধ্যে একজন কোন তুই লক্ষ্য রাখবি তো ড্রাইভার কি করে, কি করে, আমি যখন জলসা কি করে খবরটা নিয়ে আমাকে খালি দিবি। বলছে পরে এবার আমাকে যাকে বলেছি দেখতে, পরে আমাকে বলছে ভাইজান আপনি মাইকে উঠে যান, ড্রাইভার সাহেব কি করে জানেন? কি করে? বলছে দোকান টোকান হয় না জলসা, জলসা অনেক দোকান হয় না, আপনাদের এখানে মনে হয় না নাকি? হয়েছে? ও ভালোই দোকান হয়েছে নাকি? ওইখানে মনে হয় ভিড় নেই মনে হয় নাকি? ঠান্ডা যা পড়েছে ওইখানেও শয়তান কাজে লাগবে না। শয়তান যে এখান থেকে টেনে নিয়ে যাবে ওইদিকে, ও মনে কাজে লাগবে না। লাগবে কি? কঠিন ঠান্ডা পড়েছে। যাই হোক, দোকানে ভিড় টির আছে কিনা জানি না। হ্যাঁ, বলছে আমি যাকে লাগিয়েছি সিআইডি, সে বলছে ভাইজান আপনি মাইক উঠে গেলে ড্রাইভার প্রথম যা দোকান টোকান থাকে সে একটু ঘুরে ঘাড়ে পান টান চাটা খেয়ে দেয়, তারপরে বলছে ড্রাইভার সাহেব গাড়িতে গিয়ে বসলো, একদম কানে দুটো ঢুকিয়ে দিল, বুঝতে পারছেন? হেডফোন কানের ভেতর ভরে দিয়ে এবার মোবাইলটাকে নিয়ে এবার চালু করেছে, চালু করে এবার খেলছে একদম কি ফ্রি ফায়ার পাবজি, বুঝতে পারছেন? সিআইডি এবার আমাকে দিচ্ছে কি ব্যাপারটা কি, ঘুমাই কেন ড্রাইভার গাড়ি চালাতে চালাতে, মাঝে মধ্যে চোখ লেগে যায় কেন, ব্যাপারটা কি? বলছে মাঝে মধ্যে হ্যাঁ
আপনার আমাকে খবর দিচ্ছে যে ড্রাইভার সাহেব গাড়িতে বসলো, গিয়ে এবার খেলা শুরু করলো। আর এই খেলতে খেলতে আবার মাঝে মধ্যে আবার এতে নাকি কথা বলে আর একজন শুনতে পায় নাকি, আবার শুনতে হয় না। গেমটার ব্যাপারে আমি যতটুকু জানলাম যে এখানকার একটা ছেলে খেলতে পারে, আবার মনে করলে আর একটা পাশের গ্রামের ছেলে, তাই তো নাকি? হ্যাঁ, আবার ধরেন জীবনতলার একটা ছেলে, ঘটপুকুরের একটা ছেলে, মালঞ্চর একটা ছেলে, মিনাখার একটা ছেলে, বুঝতে পারছেন না? হ্যাঁ, এরকম 6 জন 7 জন মিলে নাকি গেমটা খেলতে পারে। হ্যাঁ, আবার এই 6 জন 7 জন যারা খেলছে মোবাইলে বললে 6-7 জন আবার শুনতে পায় নাকি, আবার বুঝতে পারছেন না? এই খেলতে খেলতে হ্যাঁ আবার বলে নাকি ফোনে, এই বাঁচা বাঁচা, বুঝতে পারছেন না? খেলতে খেলতে মাঝে মধ্যে মোবাইল আবার বলে বাঁচা বাঁচা, ওখানে আবার তীর মারামারি হচ্ছে, আবার গুলি মারামারি হচ্ছে, কঠিন গুলি মারামারি, বাপ রে বাপ। হ্যাঁ, আমাকে খবর দিল কি ব্যাপার, বলছে ড্রাইভার সাহেব খেলা নিয়ে ব্যস্ত, ঘুমায় না। হ্যাঁ, তারপরে দরবার শরীফে আমাকে নিয়ে গিয়ে ছেড়ে দেয়। ওখানে কি করে, বলছে ওই গাড়ি থেকে নেবে, ওর ভেতরে রুমে, ওর থাকার রুম নাই, থাকার একটা রুম আছে, বলছে ওর ভেতরে কেউ রুমের ভেতরেও খেলছে, একদম সে সকাল হয়ে গেছে, খেলা বন্ধ করে রে, ওখানেও খেলছে, বুঝতে পারছেন না? তার মানে কি ঘুমাতো কম। আর এমন একটা গেম আমি খবর নিয়ে দেখেছি, যার নাকি পিচ্চাপ খুব জোর পেয়ে যায়, নাকি পিচ্চাপও করতে যায় রে, টিপে রেখে দেয়, বুঝতে পারছেন না? হ্যাঁ, পাথর ফাথর যা হয় হবে নাকি, পিচ্চাপ টিপে রেখে দেয়, তারপরে আগে গেমটা শেখো, তারপরে আবার পিচ্চাপ করতে যায়। খাওয়ার খিদে লেগে গেলে খেতো নাকি যায় না। যে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে, আপনাদের ভাই ছেলে হিসাবে বলি, এই মোবাইল যেমন ভালো আবার খারাপ। এই মোবাইল আপনি এই মুহূর্তে এখানে বসে শুধু আপনি বলেন মক্কা শরীফ লাইভ, মক্কা শরীফ লাইভ, যে আপনি দেখতে পাবেন আল্লাহর কাবা শরীফটা হাজী সাহেবরা ঘুরছে, 24 ঘন্টা আল্লাহর কাবা শরীফ তওয়াফ হচ্ছে, বন্ধ নয়, 24 ঘন্টা আল্লাহর কাবা শরীফ তওয়াফ করছে। যে আপনি এতে বলবেন মদিনা শরীফ লাইভ, আপনি সঙ্গে সঙ্গে আমার নবীর রওজা শরীফের সবুজ গম্বুজটা আপনি দেখতে পাবেন, আল্লাহ রসুলের দরবার শরীফ আপনি দেখতে পাবেন। আল্লাহু আকবার। এ যেমন ভালো আবার খারাপ। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, যে আপনি যদি মনে করেন মসজিদুল হারাম সারা পৃথিবীর 1 নম্বর মসজিদটা একবার দেখবো, এই মোবাইল আপনারা দেখে নিতে পারেন। আপনি যদি মনে করেন পৃথিবীর মধ্যে 2 নম্বর মসজিদ সম্মান ইজ্জতের দিক থেকে দেখবো, আপনি দেখে নিতে পারেন। আপনি যদি মনে করেন মসজিদুল আল আকসা একবার দেখবো, আপনি দেখে নিতে পারেন। আল্লাহু আকবার। তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই, যে এই মোবাইলে আপনার গুগল, এই গুগলে গিয়ে আপনি সার্চ করবেন, একটা কি সার্চ করবেন, গুগলকে প্রশ্ন করবেন আপনারা। প্রশ্নটা হচ্ছে এটাই, সারা পৃথিবীতে যত দেশ আছে, আপনার ক্ষমতার দিক থেকে 1 নাম্বার দেশ, সারা পৃথিবীতে যত দেশ আছে ক্ষমতার দিক থেকে 1 নাম্বার দেশ, তার নাম কি? গুগল আপনাকে উত্তর দেবে কি, তার নাম হচ্ছে আমেরিকা। কি নাম? সারা পৃথিবীতে যত দেশ আছে ক্ষমতার দিক থেকে 1 নাম্বার দেশটার নাম আমেরিকা। আপনি আবার এই গুগলে সার্চ করবেন, সারা পৃথিবীর মধ্যে ক্ষমতার দিক থেকে আপনার যে ইসরায়েল কত নম্বর দেশ, যে আপনার বিভিন্ন তথ্য আমি গুগলে বা অন্য আপনার সোশ্যাল সাইটে দেখলাম, কোন জায়গায় 3 নাম্বার, আবার কোন জায়গায় 4 নাম্বার পাওয়া যাচ্ছে। যে ইসরায়েল সারা পৃথিবীর মধ্যে আপনার বিভিন্ন তত্ত্ব হয় 4, না হলে 3। আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই, তাদের কাছে উন্নত মানের অস্ত্র আছে যুদ্ধ করার জন্য। আর আপনি গুগলকে যদি সার্চ করে আপনি প্রশ্ন করেন যে আপনার সারা পৃথিবীতে যত দেশ আছে ক্ষমতার দিক থেকে প্যালেস্তাইন কত নম্বর দেশ, আমার মনে হয় তখন উত্তর পাওয়াটা কঠিন হবে। কেন? সারা পৃথিবীর মধ্যে যত জেলখানা আছে, বর্তমান প্যালেস্তাইন খোলা আকাশের নিচেই একটা বড় জেলখানা,
চতুর্দিক থেকে তাদের ঘিরে ফেলেছে। যে হ্যাঁ, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের এটাও বলে যায়, তাদের জন্য আমরা যদি দোয়া চাই, আল্লাহ আমার আপনার দোয়াকে কবুল যদি করেন, আল্লাহর মাদার যদি তাদের উপরে হয়, একটা পশম তাদের আর কেউ ক্ষতি করতে পারবে না। একবার জোরে বলুন, জোরে হবে না? মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দেয়, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানিয়ে দেয়, আপনারা নাম শুনেছেন বাবরি মসজিদ, এই বাবরি মসজিদের রায় আপনারা শুনেছেন, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানিয়ে দেয়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, এই পৃথিবীর জমিনে শুধু বাবরি মসজিদ না, আমাদের কেবলা, মুসলমানদের কেবলা আল্লাহর কাবা শরীফকে ভাঙার জন্য একটা বাদশাহ, যার নাম হলো আব্রাহাম বাদশাহ, বিশাল সৈন্য বাহিনী নিয়ে কাবা শরীফের দিকে আগিয়ে যায়। কাবা রাখা হবে না, কাবাকে ভেঙে দেওয়া হবে, আল্লাহর কাবা ভেঙে দেওয়া হবে। আব্রাহাম বাদশাহ বিশাল সৈন্য বাহিনী নিয়ে গিয়েছিল। এ নবী প্রেমিকেরা, আপনাদের জানিয়ে দেয়, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, ওই সময় কাবা শরীফের ওখানে কিছু মুসলমান ছিল। ওই মুসলমানেরা করেছিল কি জানে? আব্রাহাম বাদশাহ বিশাল সৈন্য বাহিনী ওই কাবা শরীফের ওখানে কিছু মুসলমান তারা করেছিল কি জানে? কাবা শরীফের পাশে একটা পাহাড়, ওই পাহাড়টার উপরে মুসলমানেরা উঠে গিয়েছিল। পাহাড়ের উপরে উঠে গিয়ে বলেছিল, আমাদের মনের বিশ্বাস আল্লাহ তিনি তিনার ঘরকে তিনি ঠিক হেফাজত করিবে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, আমার আল্লাহ পাক সেই কাবা শরীফকে হেফাজত করেছিল। আমরা মসজিদে যাই, আমরা ইমামের পিছনে দাঁড়াই, আমরা নামাজ পড়ি, জোহরের নামাজ পড়তে যাই, আপনি আসরের নামাজ পড়তে যান, আপনি মাগরিবের নামাজ পড়তে যান, আপনি ঈশার নামাজ পড়তে যান, আপনি ফজরের নামাজ পড়তে যান, আমরা ঈদে কুরবানিতেও নামাজ পড়ি, আমরা অনেক নফল নামাজ পড়ি। এ যুবকেরা, যখনই আমরা মসজিদে গিয়ে দাঁড়াই, কিবলা শরীফের দিকে মুখ করে দাঁড়াই, অর্থাৎ কাবা শরীফের দিকে মুখ করে আমরা দাঁড়াই, তবে আপনাদের জানিয়ে দেয়, এই কাবাকে ভাঙার জন্য আব্রাহাম বাদশাহ বিশাল সৈন্য বাহিনী নিয়ে আল্লাহর কাবার দিকে যখন আগিয়ে যায়, আমার আল্লাহ পাক ওই কাবাকে হেফাজত করার জন্য, আল্লাহ মুসলমানের কিবলাকে হেফাজত করার জন্য আমার আল্লাহ পাক একটা পাখির দলকে আল্লাহ পাঠিয়ে দিয়েছিল। এই যুবকেরা, ওই পাখিটার নাম আল্লাহ কোরআন শরীফের মধ্যে পাওয়া যায়, ওই পাখিটার নাম আবাবিল পাখি, আবাবিল পাখি, আবাবিল পাখি। এ যুবকেরা, আল্লাহ পাক একটা পাখির দলকে পাঠিয়ে দেয় আল্লাহ কাবা শরীফকে ইবাদত করার জন্য, কিবলাকে ইবাদত করার জন্য। আব্রাহাম বাদশার সৈন্য বাহিনীর সাথে মোকাবেলা করার জন্য আমার আল্লাহ পাক যখন ঝাঁকে পাখিকে পাঠিয়ে দেয়, ওই পাখির দলেরা তারা করেছিল কি জানে? উড়ে আসে। পাখির দলেরা উড়ে আসে। তারা উড়ে এসে করেছিল কি জানে? একটা পাহাড়ে তারা নেমে পড়েছিল, একটা পাহাড়ের উপরে পাখির দলেরা নেমেছিল। এ যুবকেরা, আপনাদের জানিয়ে দিয়ে যায়, মক্কা শরীফে গেলে আপনি দেখতে পাবেন চতুর্দিকে পাহাড়, মদিনা শরীফে গেলে দেখতে পাবেন চতুর্দিকে শুধু পাহাড়। মক্কা শরীফে পাহাড়, মদিনা শরীফে পাহাড়, কিন্তু মদিনা শরীফে একটা পাহাড়ের নাম মনে পড়ে যায়, ওই পাহাড়টার নাম ওয়াদে জিন পাহাড় বলা হয়। ওই পাহাড়টার নাম
বলা হয় জিনেদের পাহাড়, ওই পাহাড়টাকে বলা হয় জিন পাহাড়। ওই পাহাড়টার একটা ছোট্ট ঘটনা পাওয়া যায়। এ যুবকেরা, ওই পাহাড়ের ঘটনা হলো কি জানেন? ওটাকে বলা হয় জিনেদের পাহাড়, ওখানে নাকি জিনেরা থাকে। এ যুবকেরা, ঘটনা হলো এটা, ওই পাহাড়ের ওপরে আপনি গিয়ে উঠে পড়বে, ওই উঁচু পাহাড়ের ওপরে উঠে গিয়ে ওই পাহাড়ের ওপর থেকে আপনি নিচুর দিকে যদি কোনো ভারী জিনিস যদি ফেলে দেয়, যদি নিচুর দিকে ভারী জিনিস যদি গড়িয়ে দেয়, আপনি দেখতে পাবে ওই ভারী জিনিসটা নিচুর দিকে নাবে না, ওই ভারী জিনিসটা নিচুর দিকে গড়িয়ে নাবে না, ওই ভারী জিনিসটা আরো উঁচু দিকে উঠে যেতে লাগে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের জানিয়ে দিয়ে যাই, আমি নিজে গিয়েছিলাম, আল্লাহ আমাকে নিয়ে গেছিল, আমি গুনাহগার, আমরা বেশ কিছু হাজী সাহেব মিলে ওই জিন পাহাড়ের উপরে উঠেছিলাম। ওয়াদে জিন, ওই পাহাড়টার উপরে উঠে আমরা পরীক্ষা করেছিলাম। কিভাবে পরীক্ষা? একটা পানির বোতলে আমরা পানি ভরেছিলাম, ওই পানির বোতলে পানি ভরার পরে বোতলটা ভারী হয়ে যায়। এ যুবকেরা, ওই জিন পাহাড়ের ওপরে উঠে গিয়ে একটা গড়ান রাস্তা পেয়েছিলাম, ঢালু রাস্তা পেয়েছিলাম। ওই ঢালু রাস্তা, গড়ান রাস্তার ওপরে ওই পানির বোতলটাকে আমরা উঁচু দিক করে রেখে আমরা নিচুর দিকে ঠেলে দিয়েছিলাম। আমরা লক্ষ্য করে দেখলাম ওই পানির বোতলটা গড়িয়ে গড়িয়ে নিচুর দিকে নাবে না, ওই পানিটা, ওই পানির বোতলটা অটোমেটিক ওপর দিকে উঠে যেতে লাগে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এ নবী প্রেমিকেরা, তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আপনার মক্কা শরীফে চতুর্দিকে পাহাড় দেখতে পাবে, আপনি মদিনা শরীফে গেলে চতুর্দিকে পাহাড় দেখতে পাবে। তাই আপনাদের জানিয়ে দিয়ে যায়, আল্লাহ কাবা শরীফকে হেফাজত করার জন্য ওই পাখির দলকে আল্লাহ পাঠিয়ে দিল। ওই পাখির দলেরা তারা উড়ে 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 এসে পাহাড়ের ওপরে নামে, পাহাড়ের ওপরে নেবে। পাখির দলেরা মোকাবেলা করার জন্য তারা করেছিল কি জানে? ওই পাহাড় থেকে ছোট 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 পাথরকে তুলেছিল পাখির দলেরা, ঠোঁটে করে মুখে করে একদম ছোট ছোট পাথর তুলেছিল। এ যুবকেরা, পাখির দলেরা ওই ছোট ছোট পাথরকে তুলে আল্লাহর আসমানে উড়ে গিয়েছিল। পাখির দলেরা উড়ে উড়ে চলে যায় কোথায়? আব্রাহাম বাদশাহ বিশাল সৈন্যবাহিনী নিয়ে আল্লাহ কাবা শরীফের দিকে আগিয়ে আগিয়ে যায়। পাখির দলেরা উড়ে 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 গিয়ে আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীর মাথার উপরে, পাখির দলেরা মাথার উপরে গিয়ে তারা করেছিল কি জানে? ওই ছোট ছোট পাথর গুলো তারা করেছিল, তারা ঠোঁটে করে মুখে করে তুলেছিল। ওই পাথর গুলো আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীর মাথার উপরে লক্ষ্য করে পাথর গুলো ছেড়ে দিতে লাগে, পাথর গুলো ফেলে দিতে লাগে। আল্লাহ পাক ওই পাথরের গতি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছিল, বলা হচ্ছে এক একটা পাথর বুলেটের মতন কাজ করে। তাদের মাথার উপরে, পিঠের উপরে, ঘাড়ের উপরে যখন এসে পড়ে, ওই এক একটা পাথরের আঘাতে আমার আল্লাহ আব্রাহাম বাদশাহ সৈন্যবাহিনীকে আল্লাহ ধ্বংস করে দিয়ে সেই কাবা শরীফকে আল্লাহ আজও পর্যন্ত জিন্দা করে রেখেছে। জোরে হবে না সুবহানাল্লাহ? আপনাদের কাছে একটু জানতে চাই, আপনারা বলেন তো দেখি, বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল কি ছিল না?
বলেন সকলে। বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল? আমার আপনার যেমন দ্বারা ঘরের জমির দলিল আছে, ঘরের দলিল নাই, দলিল কাগজপত্র থাকে না? আপনারা বলছেন ছিল, তাই তো নাকি? বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল, কিন্তু আমি আপনাদের কাছে যদি জানতে চাই, আপনারা কি নিজের চোখে দেখেছেন বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ? একটু হ্যাঁ হো দেন, দেখেছেন আপনারা? তাহলে ছিল আপনি বলছেন কিভাবে? বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল কিনা আপনাদের কাছে জানতে চাইলাম, আপনারা বলছেন ছিল, কিন্তু আমি আপনাদের কাছে জানতে চাইছি আপনি কি নিজের চোখে দেখেছেন? আপনারা দেখেছেন? বলছেন যে না। যদি আপনারা আমাকে যদি প্রশ্ন করেন, ভাই আপনি বলেন বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল, আমি বলবো যে বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল ছিল ছিল। আপনারা যদি আমাকে যদি আবার ঘুরিয়ে যদি প্রশ্ন করেন আপনি কি নিজের চামড়ার চোখে দেখেছে, আমি আসিম বিল্লাহ সিদ্দিকী আমি বলবো না, আমিও দেখিনি। তবে আমরা এক বাক্যে আমরা সকল মুসলমান বলছি বাবরি মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল ছিল ছিল। আমরা বলছি কিভাবে? আমরা বলছি এখান থেকে কিভাবে আমাদের ইসলাম শরিয়াত কোন জায়গায় বলেনে অমুক ব্যক্তির জায়গা জোর করে দখল করে তোমরা আল্লাহর ঘর মসজিদ তৈরি করো, বরঞ্চ আমার ইসলাম শরিয়াত নিষেধ করেছে, মানা করেছে কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে আল্লাহর ঘর মসজিদ তোমরা তৈরি করতে পারবে না। শরিয়াত নিষেধ করছে কোন ব্যক্তির জায়গা জোর করে দখল করে যদি মসজিদ করা হয় আর ওই মসজিদে যদি নামাজ পড়া হয়, আমাদের ইসলাম শরিয়াত বলছে আপনার নামাজটা হবে না। তাই আমাদের এখান থেকে মনের বিশ্বাস, মুসলমান যখন মসজিদ যখন করে ইবাদতের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, কারো জায়গা জোর করে দখল করা জায়গা হয় না, তাই তো নাকি? আমাদের মনের বিশ্বাস আল্লাহর ঘর মসজিদ যে নিশ্চয়ই আপনার সেখানে মসজিদের দলিল প্রমাণ কাগজ ছিল, কিন্তু সুপ্রিম কোর্ট রায় দিয়েছে মসজিদ হবে না। দুনিয়ার কোর্ট, দুনিয়ার রায়, দুনিয়ার বিচার যে। কিন্তু আপনাদের ভাই ছেলে হিসাবে জানাই, আজকে যে জমিনটার উপরে আমরা বসে আছি, এই জমিনের মালিককে একটু বলতে পারবে? জমিনের মালিক, জমিনের মালিক যদি আল্লাহ হয়, তাহলে আইন কার? আইনটা কার বলেন একটু? আল্লাহর, তাই তো নাকি? জমিন যদি আল্লাহর হয়, আপনারা বলছেন জমিন আল্লাহর, তাই জমিন যদি আল্লাহর হয় মনে রাখবেন আইনও কিন্তু আল্লাহর। জমিন যার, আইন চলছে তার। জমিন যার, আইন চলবে তার। জমিন যার, আইন কিয়ামত পর্যন্ত চলবে তার। জমিন আল্লাহর, আইনও কিন্তু আল্লাহর। যে তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আবারও বলে যায়, আমার মনের বিশ্বাস যে আল্লাহর রায়, আল্লাহর বিচার একদিন ইনশাআল্লাহ হবেই হবে। একবার জোরে বলুন, জোরে হবে না? আল্লাহ যদি কাবা শরীফকে হেফাজত করতে পারেন আবাবিল পাখিকে পাঠিয়ে, কি বর্তমান যে পাখি আমার আপনার গ্রামে দেখতে পাওয়া যায়, সেই পাখিকে যদি আল্লাহ অর্ডার করে, হুকুম করে, এরা কি মোকাবেলা করতে পারে না? আল্লাহ যদি হুকুম করে, এই পাখিও কিন্তু মোকাবেলা করার জন্য তৈরি হবে। জোরে বলো আল্লাহু আকবার। মোবাইলে সার্চ করবেন, আপনারা দেখতে পাবেন পাহাড়টার নাম হলো ওয়াদে জিন। শুধু জিন পাহাড় বলবেন মোবাইলে, কি বলবেন? আজকে দেখে নেবেন, যুবক ভাইদের কাছে মোবাইল আছে, যে মা বোনেদের কাছে মোবাইল আছে, শুধু মোবাইলটা সার্চ করবেন জিন পাহাড়,
ব্যাস আপনি পাহাড়টা আজকে দেখতে পাবেন। পৃথিবীর জমিনে এমন অনেক পাহাড় আছে, আল্লাহু আকবার, যে অনেক নিয়ামতি পাহাড় আছে। একটা পাহাড়ের নাম হচ্ছে হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে গাড়ে সুর পাহাড়। গাড়ে সুর, এই গাড়ে সুর পাহাড়টা কোথায় জানেন? মক্কা শরীফে। যে এবং আপনার এই গাড়ে সুর পাহাড়টা মক্কা শরীফে যত পাহাড় আছে সব থেকে উঁচু পাহাড় এবং বড় পাহাড়। যে আমার আপনার নবীর ঘরকে ঘিরে ফেলেছিল কাফেররা। কি আপনারা এই আলোচনা শোনেন না? গোলাম হযরতের জমান থেকে আল্লাহর নবীর ঘরকে ঘিরে ফেলেছে কাফেররা আমার নবীকে জানে মারার জন্য। যে আমার আপনার নবী করেছিলেন অনেক বড় ঘটনা, আপনারা বারবার শুনেছেন। তবে এতটুকুন বলে যাই যে কথায় কথায় এসেছে তাই একটু বলে যাই যে আমার আপনার নবী দুটো হাতে মোটো মোটো বালি তুলে দোয়া পড়ে সেই বালুকে কি করেছিলেন? ছুড়ে দিয়েছিলেন। কাফেরদের চোখে চোখে বালি আল্লাহর হুকুমে পৌঁছে গিয়েছিল। আমার নবী আর আবু বকর হুজুর আমার কাফেরদের সামনের দিক থেকে বার হয়ে চলে যায়। কাফেররা আমার নবীকে দেখতে পায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কিন্তু কাফেররা করেছিল কি জানেন? তারা পরে আল্লাহর নবী আর আবু বকর হুজুরের কদম মোবারকের ছাপ, মরুভূমি বালু, তো মরুভূমি মানে বালু, বালুর উপরে কদম মোবারক দিয়ে দিয়ে হেঁটেছিলেন। এই কদম মোবারকের ছাপ দেখে কাফেররা আমার নবীকে খুঁজছে, আবু বকর হুজুরকে খুঁজছে জানে মারার জন্য। আবু বকর হুজুর আল্লাহর রাসূল যে সেই সময় একটা পাহাড়ের উপরে গিয়ে আশ্রয় নিয়েছিলেন। যে হ্যাঁ, পাহাড়টার নাম গাড়ে সুর। কি নাম? গাড়ে সুর। মোবাইলে আপনারা সার্চ করবেন, এই পাহাড়টাও আপনি মোবাইলে দেখে নিতে পারেন। গাড়ে সুর পাহাড় অনেক উঁচু পাহাড়। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন সেই পাহাড়ের ওপরও এ বছরে গিয়ে, অর্থাৎ আপনার এ বছরে বলা ভুল হবে, আপনার 24 তো পড়লো আপনার 2023 সালে। যে 2023 সালে গিয়েছিলাম, আল্লাহ নিয়ে গেছিলেন। যে ওই পাহাড়ের ওপরও আমি গুনাহগার হেঁটে 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 পাহাড়ের ওপরও উঠেছিলাম। তবে আপনাদের জানাই ওই পাহাড়ের ওপরে আমার আপনার নবী আবু বকর হুজুর একটা গোয়ার ভেতরে, পাহাড়ের উপর একটা গোয়া ছিল, গোয়ার ভেতরে গিয়ে আশ্রয় নিয়েছে। আপনারা নিশ্চয়ই ওলামা হযরতদের জবান থেকে শুনেছে গোয়ার মুখে মাকড়সা জাল করে দেয়। গোয়ার মুখে মাকড়সা জাল করে দিয়েছে। কাফেররা ওখানে পর্যন্ত পৌঁছে গিয়েছিল। আল্লাহর নবী আবু বকর হুজুরকে খুঁজতে খুঁজতে সেই জায়গায় পর্যন্ত পৌঁছে গিয়েছিল। যে হ্যাঁ, তবে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানাই যে সেই গাড়ে সুর পাহাড়ের ওই গোয়ার ভেতরে আবু বকর হুজুরের পায়ে একটা সাপ কামড়ে নেয়, বিষাক্ত সাপ কামড়ে নিয়েছিলেন। যে অনেক বড় ঘটনা আপনাদের বলি। আমার আপনার নবী নিজের জবান থেকে মুখ থেকে থুতু মুবারক, হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে, থুতু মুবারক বার করে আবু বকর হুজুরের ওই জায়গায় থুতু মুবারক, লালা মুবারকটা লাগিয়ে দিলে, লাগানোর সাথে সাথে আবু বকর হুজুরের সারা শরীরের সাপের বিষকে আল্লাহ পানি করে দিয়েছিলেন। জোরে বলুন, জোরে হবে না? আজও সেই গাড়ে সুর পাহাড় আছে। আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন, আমি গুনাহগার উঠেছিলাম, গিয়ে দেখছি সেই গোয়াটা আজও পর্যন্ত আছে। গোয়ার ভেতরে গিয়ে দেখছি নামাজ পাটি বিছানো আছে। আমি ওখানে ঢুকলাম, ভেতরে দাঁড়ানোর কোনো পজিশন নাই যে দাঁড়াবেন আপনি, না, বসে 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 ঢুকতে হবে ওর ভেতরে। বসে 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 আমরা ঢুকলাম, হাজি সাহেবরা ঢুকছে অনেকে। ওর ভেতরে গিয়ে দেখছি নামাজ পাটি কয়েকটা বিছানো আছে। যে ওখানে গিয়ে 2 রাকাত শুকরিয়া নামাজ হাজি সাহেবরা পড়ছে, আমিও পড়লাম। আজও সেই গোয়াটা আছে। আল্লাহু আকবার। এই মোবাইলে যদি মনে করে আপনি দেখে নিতে পারেন। পাহাড়টার নাম হলো গাড়ে সুর। মক্কা শরীফ আর একটা পাহাড়, অনেক বরকতি পাহাড় আছে। মক্কা শরীফ আর একটা পাহাড়, পাহাড়টার নাম আপনার হেরা গুহা। কি নাম? হেরা, হেরা গুহা। যে যে পাহাড়টার উপরে কোরআন শরীফ নাজিল হয়েছিল। জোরে হবে না? আর একটু জোরে হবে না?
মুসলমানের ঘরে ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, আয়ামা নওজওয়ান যুবকেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, এ আমার নবী প্রেমিকেরা, তাই আমি আসিম বিল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার আগে আপনাদের কাছে জানিয়ে দেয়া, আপনি হাদিস শরীফ খুললে দেখতে পাবেন, মিশকাত শরীফ খুললে দেখতে পাবেন, বুখারী শরীফ খুললে দেখতে পাবেন, আবু দাউদ শরীফ খুললে দেখতে পাবেন, মুসলিম শরীফ খুললে দেখতে পাবেন। এই পৃথিবীর জমিনে আমার আল্লাহ অনেক নবী আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়েছিল। এই যুবকেরা, অনেক নবী আলাইহিস সালামের নাম আপনারা শুনেছেন, তবে আপনাদের জানিয়ে দেয়া, একটা নবীর নাম মনে পড়ে যায়। নবীটার নাম হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম। এই হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক একটা পরীক্ষা করেছিল। ওই পরীক্ষায় হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম পাস করেছিল। এ যুবকেরা, আমার মুরব্বী চাচা জানেরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, তাই আপনাদের জানিয়ে দেয়া, আমার আল্লাহ পাক আইয়ুব নবী আলাইহিস সালামকে পরীক্ষা করেছিল কিভাবে। আমার আল্লাহ পাক হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের গোটা শরীরে আল্লাহ ঘা দিয়েছিল। আইয়ুব নবীর বডিতে আল্লাহ ঘা দিয়েছিল। এত ঘা, ওই ঘায়ে পোকা হয়ে গিয়েছিল। আইয়ুব নবী আলাইহিস সালামের শরীরটা পোকাতে খেয়ে ঝাঁঝরা করে দিতে লাগে। কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের গ্রামবাসী মানুষেরা আইয়ুব নবীকে গ্রাম থেকে তাড়িয়ে দিয়েছিল, পাড়ার মানুষেরা তাড়িয়ে দিয়েছিল। এ নবী প্রেমিকেরা, হযরতে নবী আইয়ুব আলাইহিস সালাম আল্লাহ দরবারে একবার দোয়া চাই রে, আল্লাহ পাক আমি আইয়ুব, আমার শরীরটাকে আল্লাহ সুস্থ করে দেন, আল্লাহ ভালো করে দেন, আল্লাহ আমার শরীরটাকে সুস্থ করে দেন, আল্লাহ আমার বেমারটা ভালো করে দেন। আল্লাহ পাকের দরবারে আইয়ুব নবী দোয়া চাইনে, তবে দোয়া চেয়েছিল কখন জানে, আপনার কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামকে যখন গ্রামের মানুষেরা, পাড়ার মানুষেরা আইয়ুব নবীকে যখন তাড়িয়ে দিয়েছিল, আইয়ুব নবী আলাইহিস সালাম একটা পাহাড়ের গোড়ায়, অর্থাৎ একটা গুহার ভেতরে গিয়ে আইয়ুব নবী আলাইহিস সালাম আশ্রয় নিয়েছিল। এ যুবকেরা, ওই পোকা হযরতে নবী আইয়ুব আলাইহিস সালামের বডিটা খেতে 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 ওই পোকা আইয়ুব নবী আলাইহিস সালামের জবানের কাছে, মুখের কাছে যখন চলে আসে, আইয়ুব নবী আলাইহিস সালামের জবানটা পোকাতে খেয়ে নেবে। ওই পোকাতে আইয়ুব নবীর মুখটা খেয়ে নেবে। হযরত আইয়ুব নবী আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারের সময় বলেছিল, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আইয়ুব এই মুখ দিয়ে আল্লাহ আপনাকে আমি ডাকি, আল্লাহ 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 বলে ডাকি। ও রব্বুল আলামিন আল্লাহ, আমি আইয়ুব এই মুখ দিয়ে আল্লাহ আপনার গুণগান গায়, আপনার তাসবিহ পড়ি, আল্লাহ আপনাকে আল্লাহ 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 বলে ডাকি। আল্লাহ, আমি আইয়ুব আমার এই জবানটা, মুখটাকে যদি পোকাতে খেয়ে নেয়, আল্লাহ আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবো কিভাবে, আপনার তাসবিহ পড়বো কিভাবে, আপনার গুণগান গাইবো কিভাবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আইয়ুব আমার এই জবানটাকে আল্লাহ আপনি হিফাজত করো, আল্লাহ আমার এই জবানটাকে হিফাজত করো, যাতে আল্লাহ আপনাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে পারি। আমার আল্লাহ পাক হযরত আইয়ুব নবী আলাইহিস সালামের এই কথাটা শুনে এত খুশি হয়ে গেছিল, কিতাবের মধ্যে পাওয়া যায় আমার আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে হযরতে আইয়ুব নবী আলাইহিস সালামের শুধু জবান না, গোটা শরীরটাকে ভালো করে সুস্থ করে দিয়েছিলেন। জোরে হবে না?
হযরত নবী আইয়ুব আলাইহিস সালাম যে গুহার ভেতরে ঢুকে আশ্রয় দিয়েছিলেন, গ্রামের মানুষ, পাড়ার মানুষ যে তাড়িয়ে দিয়েছিলেন, যদি মনে করেন আপনি মোবাইলে দেখবেন, মোবাইলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন, আজও সেই গুহা আছে। আল্লাহু আকবার। আমি আপনাদের এটাই বুঝাতে চাইছি, মোবাইল যেমন ভালো, আবার কি খারাপ, কঠিন খারাপ। দেখবেন কত সংসার নষ্ট হয়ে গেছে এই মোবাইলকে কেন্দ্র করে। শুধু গেম নাই, শুধু কি গেম, শুধু গেম নাই, এই মোবাইলকে কেন্দ্র করে কত সংসার, হাজার হাজার সংসার নষ্ট হয়ে গেছে। এই মোবাইলকে কেন্দ্র করে কত ফিতনা ফাসাদ। এই মোবাইল এমন একটা যেমন ভালো আবার তেমন খারাপ। যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে জানায়, একটা পাহাড়ের নাম আবার আপনাদের বলি, পাহাড়টার নাম হচ্ছে তুর পাহাড়। নাম শুনেছেন? পাহাড়টার নাম শোনেন না? শুনেছেন? যে আপনাদের কাছ থেকে বিদায় নেব খুব তাড়াতাড়ি, বেশি সময় নাই। যে আর আমি এমন একটা টাইমে উঠেছি, এটা হচ্ছে খুব টাফ টাইম। কি বলা হয়? কঠিন টাইম। হ্যাঁ, বুঝতে পারছেন? কঠিন টাইম। এক তো ঠান্ডা আল্লাহকারে খুবই কম নাকি, হ্যাঁ ঠান্ডাও আছে, আবার টাইমটাও হচ্ছে কঠিন টাইম। এই 12টা থেকে মাইকে উঠা, আচ্ছা আচ্ছা মাওলানা হুজুর যখন শোনে না, তখনই খাতা বন্ধ করে দেয়। বুঝতে পারছেন? হ্যাঁ, গরমকাল তো গরমকালও নেবে না। বুঝতে পারছেন? 8টা 10টা 10টা 12টাও তো এমনি মজলিস ভর্তি হয়ে যাবে। বুঝতে পারছেন? এমনি মজলিস ভর্তি হয়ে যাবে। আর এই টাইমটা কঠিন টাইম। বড় বড় হুজুর আছে, বড় বড় মাওলানা আছে। বুঝতে পারছেন? বড় বড় হুজুর, বড় বড় মাওলানা বলতে কাদের বলে? 50,000। বুঝতে পারছেন? হ্যাঁ, এবার আমি বলছি বলে আবার একটু সমস্যাও হচ্ছে চারিদিকে আবার। বুঝতে পারছেন না? বলছি বলে আবার চারিদিকে একটু সমস্যাও হচ্ছে আবার। কি বলবো বলেন না, হক কথা বললে তেতো লাগে, তাই তো নাকি? হ্যাঁ, 50,000 60,000 মাওলানা হুজুর বেরিয়েছে। বেরিয়ে এত দিতে হবে তবে যাব, না হলে কি যাব না। হ্যাঁ, কোথায় নিয়ে গেল আজকে জলসা মাহফিল গুলোকে চিন্তা করে দেখে। আর এই ফোনে আবার এমন একটা বেরিয়েছে, আবার আগে ছিল নি, ক বছর বেরিয়েছে ফোন পে। কি ফোন পে? একটা চা খেচ্ছে দেখি এরম করছে, চায়ের পয়সা মিটিয়ে দিচ্ছে। হ্যাঁ, বুঝতে পারছেন না? একটা চা খেচ্ছে, একটা ছোট কি 5 টাকা এতেই দিকে মেটাচ্ছে। বাহ, বুঝতে পারছেন? দরকারি জিনিস, খারাপ নয়, দরকারি জিনিস। দেখা যাচ্ছে টাকা পয়সা নিয়ে বার হতে ভুলে গেছি, হঠাৎ করে মতো হয়, গাড়িতে বসে পড়েছি, টাকা নেই, তেল নিয়ে নিলাম। গাড়িতে তেল অলরেডি ভরে দিয়েছে, তেল পাম্পে ধার রাখবে বলে মনে হয়, ভরে দিয়েছে অলরেডি 3,000 টাকার তেল ভরে দিয়েছে, পকেটে হাত দিয়ে দেখা যাচ্ছে টাকা নেই। তখন কি এই মোবাইল দেখা গেল, এইভাবে ধরলাম, একদম সঙ্গে সঙ্গে আবারও হয়ে গেল, তাই তো নাকি? যে ঠিক আছে, এইদিকে ঠিক আছে, অসুবিধা নেই। তবে আপনার মৌলানা সাহেব, হুজুর সাহেব, পীর সাহেব, পীরজাদা যদি বলে, বাবা ফোন পে তোমার অর্ধেকটা মেরে দাও, অর্ধেক মেরে দাও, 50,000-এর অর্ধেক মানে 25,000, অর্ধেক মেরে দাও। আর অর্ধেকটা মারবে, আমি যখন গাড়িতে উঠবো তখন অর্ধেকটা মারবে, তবে জলসায় যাব। আমার মনে হয় এদের নিয়ে এসে জলসা দিলে জলসা কি কবুল হবে না, জলসা কবুল হবে না। যে এদের নিয়ে এসে যদি জলসা দেন, কবুল হবে না। ব্যবসা, ব্যবসা পেয়ে গেছে, আল্লাহ হিফাজত করেন, এদের থেকে সাবধান। আমরাই তো দিচ্ছি তাই আসছে। যে আমরা যদি ঠিক হয় তবে তো ঠিক হবে। আল্লাহ হেফাজত করেন। 50,000 60,000 টাকা নিচ্ছে, কি ওয়াজ করছে, 1-2 ঘন্টাও ওয়াজ করে নে, দেখবেন এদিক ওদিক করে 1.5 ঘন্টা জলসা করে ব্যাস, নানা রকম আলোচনা করে বেরিয়ে চলে গেল। নাচ একটা কোরআন শরীফ, নাচ একটা হাদিস শরীফের আলোচনা,
যাই হোক, আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে আপনাদের জানাই যে একটা পাহাড়ের নাম হাদিস শরীফের মধ্যে পাওয়া যাচ্ছে। পাহাড়টার নাম হলো কি? তুর পাহাড়। কি নাম? তুর পাহাড়। হযরতে নবী মূসা আলাইহিস সালাম আল্লাহ পাককে বলেছিলেন, কি বলেছিলেন? আল্লাহ, আপনি আমাকে একবার দেখা দেন, তাই তো নাকি? ঘটনা আল্লাহ কারা আপনারা জানেন, তবে আমি পুরো বলবো না, এতটুকুন বলে যাই যে আমার আল্লাহ বলেছিলেন কোরআন শরীফের মধ্যে কি, লান তারানি, এ মূসা তোমার সাথে আমার দেখা হবে না। নবী মূসা আলাইহিস সালাম আল্লাহকে বলছেন, আল্লাহ কেন দেখা হবে না? আর যত নবী ছিলেন সমস্ত নবীদের মধ্যে একটা নবী ছিলেন, খুব বোঝানোর জন্য বলছি যাতে বুঝতে পারেন, যে আপনার জেদি নবী। বুঝতে পারছেন না? যত নবী ছিলেন একটু জেদি নবী ছিলেন, যে আল্লাহ বলছে দেখা হবে না। নবী মূসা আলাইহিস সালাম বলছে কেন দেখা হবে না? কি এমন অন্যায় করেছি, দোষ করেছি আল্লাহ, আপনার সাথে কি একবার দেখা হবে না? আমার আল্লাহ ওই সময় বলছে, মূসা তুমি যদি দেখা করতে চাও তবে একটা শর্ত আছে। কি? ওই যে দেখতে পাচ্ছ তুর পাহাড়, ওর ওপরে গিয়ে তোমায় উঠতে হবে। শর্ত হচ্ছে কি? স্থিরভাবে, কি স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আর স্থিরভাবে যদি দাঁড়িয়ে থাকতে পারো, আমি আল্লাহ বলছি তোমার সাথে তাহলে আমার দেখা এবং দিদার এবং কথাও হয়ে যাবে। নবী মূসা আলাইহিস সালাম এই কথাটা শুনে, যে আমার আল্লাহ বলছে আমার জাতি নূর নাই, শেফাতি নূর, গুণ বিশিষ্ট নূরকে আমি আল্লাহ ৭০,০০০ পদ্মার আপ ডাউন থেকে তুর পাহাড়ে নিক্ষেপ করব। শর্ত হলো স্থিরভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আর দাঁড়িয়ে থাকতে যদি পারো, দেখাও হবে, কথাও হবে। যে আর নবী মূসা আলাইহিস সালাম এই আপনার খবরটা পাওয়ার সাথে সাথে খুশিতে আনন্দতে করেছিল একটা পা কদম যখন তুর পাহাড়ের উপরে রাখলেন, আমার আল্লাহ এই সময় বলছেন কি, ফাকলানা আলাইকা। কোরআন শরীফের আয়াত, আল্লাহ বলছেন ফাকলানা আলাইকা, এ মূসা তোমার পায়ের জুতোটাকে খুলে তবে তুমি তুর পাহাড়ে ওঠো। কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানাচ্ছেন ফাকলানা আলাইকা, এ মূসা পায়ের জুতোটা খোলো। কারণ নবী মূসা আলাইহিস সালাম পাটা রেখেছে, জুতো পায়ে ছিলেন। আল্লাহ বলছে জুতো খুলে ওঠো। নবী মূসা আলাইহিস সালাম জুতো খুলে তুর পাহাড়ে ওঠা শুরু করলেন। ওই পাহাড়ের উপরে যে আপনাদের ছোট ভাই ছেলে হিসাবে বলে যাই, হাদিস শরীফ পড়লে আপনি পাবেন। আবার যদি মনে করেন নিজের চামড়ার চোখে তুর পাহাড় দেখবো, পাহাড়ের উপরে উঠবো, আজও পর্যন্ত সেই পাহাড়টা আছে। যে আল্লাহ আমাকে ওই তুর পাহাড়ও আল্লাহ আমাকে নিয়ে গেছিলেন। তুর পাহাড়টা কোথায় আপনাদের একটু বলে যাই, যে একটা মুসলিম দেশ, মুসলিম কান্ট্রি, দেশটার নাম হচ্ছে মিশর। নাম শোনেন না? মিশর আছে না? দেশটার নাম হলো মিশর। মিশরের জমিনে তুর পাহাড়টা আছে। আমি গিয়েছিলাম 2023 সালে, আল্লাহ নিয়ে গেছিলেন। সেই তুর পাহাড়ের কাছে গিয়ে তুর পাহাড়ে উঠবো। যে গাড়ির ভেতরে আমরা জুতোটা খুলেছি তুর পাহাড়ে ওঠার জন্য, গাড়ির ভেতরে জুতো খুলে আমরা তুর পাহাড়ের কাছে গিয়ে ঈশান নামাজটা আমরা পড়লাম। একদম তুর পাহাড়ের নিচেই ঈশান নামাজ পড়লাম। ঈশান নামাজ পড়ে পাহাড়ে উঠবো, হঠাৎ করে দেখলাম একটা চেক পোস্ট আছে। সেখানে পুলিশ টোটাল শরীর চেক করছে মেশিন দিয়ে। পুলিশ যে তুর পাহাড়ে উঠতে গেলে শরীর চেক করতে হবে, যে টোটাল শরীর চেক করলো। চেক করার পরে ওখানে আমরা আপনার যেটা আমরা চেক করার পরে আমাদের বললো একটা গাইড ম্যান নিয়ে পাহাড়ের উপরে উঠতে হবে। কেন ওই তুর পাহাড়ের উপরে বিভিন্ন রাস্তা আবার হয়ে গেছে, বিভিন্ন জায়গায় রাস্তা চলে গেছে। যে এবং ঈশান নামাজের পরে উঠছি অনেকটা রাত, যে একটা গাইড ম্যান আমরা নিলাম। যে গাইড ম্যান মানে আপনাকে সে দেখিয়ে নিয়ে যাবে, আপনাকে বুঝিয়ে বলবে। এই গাইড ম্যান নিয়ে আমরা তুর পাহাড়ে উঠতে যাব। হঠাৎ করে গাইড ম্যান আমাদের পায়ের দিকে খেয়াল করে দেখে পায়ে আমাদের জুতো নাই। গাইড ম্যান বললো আপনারা পাহাড়ে উঠতে পারবেন না। কেন? পাহাড়ে কুচো কুচো পাথর আছে আর অনেকটা উঁচু পাহাড়। তুর পাহাড় অনেক উঁচু পাহাড়, আপনার কোনো গাড়ি করে উঠতে পারবেন না। আপনার যে সিঁড়ি সিঁড়ি ধাপ করা আছে তাও নাই। বুঝতে পারছেন না? আবার উট আবার একরকম ঘাস খায়। সেই ঘাস আপনার কাঁটা জাতীয় গাছ,
যে আপনার তুর পাহাড়ের ওপরে গাইডম্যান বলছে পায়ে লাগবে, আপনারা জুতো পায়ে দিয়ে উঠুন। আমরা দেখছি যত মানুষ উঠছে তুর পাহাড়ের ওপরে সব জুতো পায়ে উঠছে। আমরা গাইডম্যানকে বললাম যে তাদের ভাষায় আমরা তাদের বুঝালাম, গাইডম্যানকে বললাম যে আপনার কোনো চিন্তা নাই, ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমরা ইনশাল্লাহ পৌঁছে যাব। যে আমরা খালি পায়ে তুর পাহাড়ে ওঠা শুরু করলাম। ঈশান নামাজ পড়ে সেই তুর পাহাড়ের উপরে যেখানে নবী মূসা আলাইহিস সালাম উঠেছিলেন ঠিক একদম ওই জায়গায় গিয়ে পৌঁছালাম। ফজরের নামাজের সময় গিয়ে পৌঁছালাম, ফজরের আজান আমরা তুর পাহাড়ের উপরে দিলাম। ওখানে গিয়ে দেখলাম একটা মসজিদ, তুর পাহাড়ের উপরে একটা ছোট্ট মসজিদ একটা। আমরা আজান দিয়ে আমরা নিজেরাই জামাত করে নামাজ পড়লাম। নামাজ পড়ে আমরা লক্ষ্য করে দেখছি ওই তুর পাহাড়ের ওপরেও কিন্তু একটা গুহা, তুর পাহাড়ের উপরে একটা গুহা। ওই গুহাতে নবী মূসা আলাইহিস সালাম 40 দিন আল্লাহর ইবাদত করেছিলেন। আজও সেই গুহা, ওই গুহার ভেতরে ঢুকে গিয়ে 2 রাকাত করে শুকরিয়া নামাজ আমরা আদায় করলাম। আল্লাহু আকবার। নবী মূসা আলাইহিস সালাম ওই তুর পাহাড়ে উঠেছিলেন আল্লাহর সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। যে আমার আল্লাহ জাতি নূর নাই শেফাতি নূর, কোন বিশিষ্ট নূরকে আল্লাহ 70,000 পদ্মার আপ ডাউন থেকে যখন তুর পাহাড়ে নিক্ষেপ করলেন, হযরতে নবী মূসা আলাইহিস সালাম তুর পাহাড় থেকে অজ্ঞান হয়ে বেহুশ হয়ে আল্লাহর জমিনে পড়ে গেলেন। নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর দেখা হলো না, কথা হলো কিন্তু দেখা হলো না। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়েছিলেন কি, ওয়াকাল্লামান নাহু মূসা তাকলিমা, ওয়াকাল্লামান নাহু মূসা তাকলিমা। হযরতে নবী মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহর সাথে কথা হলো কিন্তু দেখা হলো না। যে তবে আজকে আমরা এত রাত অবধি জেগে, যে এত ঠান্ডা পড়ার পরও আমার মা বোনেরাও আল্লাহ করে, আমার মনে হয় এখানে আমরা যত ভাই চাচা এসে বসেছি, আমার মনে হয় খবর নিলে পাওয়া যাবে মা বোনদের সংখ্যাটা এর থেকেও আল্লাহ করে অনেক বেশি নয়। আল্লাহ করে মা বোনদের সংখ্যা এর থেকে আল্লাহ করে অনেক বেশি, তাই তো নাকি? আমরা যতটা আছে আমাদের থেকে মা বোনদের সংখ্যা আল্লাহ করে অনেক বেশি। তবে আপনাদের প্রত্যেকের অন্তরে আমি এটাই বলতে চাই, বিদায় নেওয়ার আগে আপনাদের প্রত্যেকের অন্তরে এত ঠান্ডা পড়ার পরও বসে আছেন, আপনাদের প্রত্যেকের অন্তরে একটা মহব্বত, একটা ভালোবাসা কিন্তু কাজ করছে। যে হ্যাঁ, সেই ভালোবাসা মহব্বতটা পৃথিবীর অন্য কোনো ব্যক্তির নাই। মহব্বত ভালোবাসাটা হলো আমার নবীর ভালোবাসা, নবীর মহব্বত আপনাদের বুকে নিয়ে এই মাহফিলে এসে বসেছেন। এত ঠান্ডা পড়ার পরও আমি দোয়া চাই আল্লাহ পাক যেন আপনাদের এই মহব্বত ভালোবাসা, আপনাদের বসা এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের এই বসাকে কবুল করে কিয়ামতের দিনে একটা নাজাতের ওসিলা করে আল্লাহ আপনার জান্নাত থাকার বসার সুযোগ করে দেবেন। জোরে বলুন, আরো জোরে হবে না? একবার দরুদ শরীফ আল্লাহুম্মা मुख्तार कायनात शाह दाता कोई नहीं, मेरे रसूल पाक के जैसा कोई नहीं, यानी रसूल पाक के जैसा कोई नहीं। जोर হবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? আমার নবীর মতন কেউ হয় না, আর কেউ বলেন সকলে হবেও না। আমার আপনার নবীর যে পিচ্ছাপ মোবারকটা হযরতে শেফা বলে সাহাবা হুজুর খেয়েছিলেন, খাওয়ার পরে দেখতে পাওয়া যায় শেফা বলে সাহাবা হুজুরের শরীর থেকে মেসকে আম্বারের থেকেও বেশি বেশি খুশবু পাওয়া যায়। জোরে বলুন, জোরে হবে না? আমার নবীর মতন কেউ হয় না, কিয়ামত পর্যন্ত কেউ হবেও না।
যে তাই নবীর মোহাব্বত ভালোবাসায় একটা ছোট্ট নাত কি হবে যে কবি বলছেন মুক্তারে কায়নাত শাহ দাতা কোই নেহি मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं जिसी अक्ष देखा चाँद ने जिस अक्ष देखा चाँद ने चेहरा हुजूर का ओ देखते हो गया सैदा हुजूर का जोरे হবে না আরো জোরে হবে না जिस अक्ष देखा चाँद ने चेहरा हुजूर का ओ देखते हो गया सैदा हुजूर का कहने लगा कहने लगा कि आप से अच्छा कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं मुख्तार कायनात सा दाता कोई नहीं मेरे रसूल पाक के जैसा कोई नहीं यानी रसूल पाक के जैसा कोई नहीं अल्लाह उम्मा सल्ले अला